চাকরি করবো না আমার বউ শুনবে না। এই তো 15 দিন হলো নদী বাঁধে পড়ে আছি, টুপি চলে গেছে, জামা চলে গেছে, প্যান্ট হয়ে গেছে। বলে তুমি চাকরি করে পেলা কুচ কিনে দেবে। কোচি প্রধান সাহেব, আকাশ তো থেমে গেল, একদম নিস্তব্ধ। নদী বাঁধ কোনো জায়গা ভাঙলো না। না ভাঙবে, ভাঙবে, প্ল্যান মাফিক কাজ করতে হবে। ঠিক বলেছেন। এখানে প্রশাসন ডিউটি আছে। হ্যাঁ ছিল। প্রশাসনকে যতক্ষণ না সরানো যাবে হ্যাঁ আমাদের কাজ কিন্তু করা যাবে না। যাবে না। কোন জায়গা আছে লক্ষ্য কর। দেখছি। প্রধান বাবু বলো। এই সময় এই অবস্থায় এখানে? আমি একটা অঞ্চলের প্রধান, আমার তো একটা দায়িত্ব বলে আছে। চতুর্দিকে ক্ষতিপতি হচ্ছে, আমি ঘরে থাকতে পারি। হাবিলদার, 1 সপ্তাহ ভোর তুমি এই নদী বাঁধের উপর পড়ে আছো, জল ঝড় মাথায় নিয়ে, চোখ চোবরা তোমার বসে গেছে, দেহর অবস্থা খুবই খারাপ, তোমার একটু রেস্টের প্রয়োজন আছে। আমি অঞ্চলের প্রধান, আমি ডিউটি আছি, তুমি বাড়িতে চলে যাও। এতদিন নয় ততদিন নয়, প্রধান এই কথা বলে কেন? তাহলে কোনো ঘাবল কেস আছে? প্রধান বাবু বলো। আমি যাব না। কেন? আমি যাব না। কেন যাবে না? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার ঘরে দৌড় আসবে না? আসুক, যাব না। আমি প্রধান বলছি যাও। আমি হাওলার বাড়ি যাব না। আমি বলছি যাও। হচ্ছে না, হচ্ছে না। এক কাজ করতো, বলুন। কমিটির দাদারা কোথায় আছে লক্ষ্য কর। গোটা 4 বোতল চেয়ে নি, 4টে প্যাক ঝাড়তে হবে। হ্যাঁ আর একটা বার বোঝাবো, ঠিক আছে। যদি না হয় প্যাকের উপরে প্যাক। হাবিলদার, তোমার বউ বারবার আমার কাছে ফোন করছে, অনেকদিন হয়ে গেল আমার স্বামী বাড়িতে নেই বা আসছে না। আজকের দিনের মধ্যে যদি আমার স্বামী বাড়িতে না ঢোকে আমি গলায় দড়ি দিয়ে মরবো। মরুক, আমি যাব না। মরুক মানে? তোমার জন্য তোমার বউ মরবে, তুমি যাবে না? না। আমি বলছি বাবা বিশাল ক্ষতি হয়ে যাবে, তুমি চলে যাও। হোক, যাব না। আমি প্রধান অর্ডার করছি, যাও। হচ্ছে না, হচ্ছে না। প্যাক ঝাড়। প্যাক ঝাড়বো। প্যাকের উপর প্যাক, প্যাকের উপর প্যাক, প্যাকের উপর প্যাক। প্যাকের উপর প্যাক। যেই পড়ে যাবে যেই পড়ে যাবে হুইসেল মেরে দিবি, হ্যাঁ। কাজ শুরু করে দেবো। ঠিক আছে। তাহারে বড় করে ঝাড়ো প্যাক। এবারে এই জেলার খেল, এ প্রশাসন হয়ে যাবে আজ ফেল। প্রধান একটা মানুষ না, আমি মিষ্টি খাইনি। খায়নি, মিষ্টি এনে দে। দিচ্ছে। আমি দই খাইনি। হ্যাঁ। দই এনে দিচ্ছে। দিচ্ছে। এই তো মানুষ, থ্যাংক ইউ, এই তো মানুষ। থ্যাংক ইউ। স্যার একটু খাবেন? প্রশাসনের মুখে মুখে তর্ক করতে নি বাবা। না 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 প্যাক করো। স্যার, ছোট করে আমরা বড় করবো। বড় বড় কর, বড় বড় কর। র করবো না, জল দেবো। রোদে রোদে। জড় করে বড় বড় প্যাক। এদিকে দেখতে নি বাবা, এদিকে দেখতে নি বাবা। প্রশাসন খাচ্ছে। খাচ্ছে। প্রশাসন মানে ভগবান তুল্য মান। ভগবান ভগবান। খারাপ। তোমার আমুল ঢুকাইয়া দেব চোখে। খারাপ।
স্যার আরেকটু দেবো স্যার? স্যার আরেকটু দি স্যার। চলে আয়, আর দেরি করা যাবে না। না, মানুষ দেখতে পেলে মুশকিল হয়ে যাবে, হ্যাঁ। আর এখানে থাকা যাবে না। না। চলে আয়, চলে আয়। না কে এলো? প্রধান সাহেব, এবারে কিন্তু উপর থেকে যা কিছু আসবে বস্তা বস্তা আসবে, সব কিন্তু এবার সমান সমান করে ভাগ করতে হবে। প্রধানের উপর টেক্কা যদি না দিই, যদি না দেন আপনার গোপন তথ্য আপনার এই চেলা জনগণের কাছে সব ফাঁস করে দেবে। বাহ, আয়। দেখেছে ভালো দেবে। খাবি কি ওই শুকনো চমড়ি? না, তবে জল। হ্যাঁ, মরে যাবো। আমি প্রধান বলছি, তুই বলবি না। আমি তোমার চেলা বলছি, বলে দেবো। যা হবে সব গোপন থাকবে, বলবি না। না দিলে বলে দেবো। বলে দিবি? হ্যাঁ, বলে দেবো। বলে দিলে তোর জলে চুইবে মারবো। মরে যাবো। বলে দিবি? তবে রে, তোর জলে চুইবে মারবো। ও বাবা, এ কোন প্ল্যানের সঙ্গে কাজ করছি রে? আমফান ইয়াজ হয়ে যাওয়ার পরে বলে করছি বুথের মধ্যে চলে যা, প্রত্যেক গরিব মানুষের আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, জব কার্ড নিয়ে আসবি, আর ব্যাংকের অ্যাকাউন্ট, প্রত্যেকে টাকা মারা হবে। মাস্টারল হচ্ছে কোনো গরিব মানুষের টাকা মারছে না, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর সমস্ত টাকা ওই প্রধানের অ্যাকাউন্টে ঢুকছে। যদি আমরা প্রকৃত চেলা হয়ে থাকি, এই প্রধানকে আমি জেলের খানিটাই জানবো। তবে আমার নাম কালীপদ চেলা। স্যার আপনি কাঁদছেন স্যার? স্যার কাঁদবেন না, স্যার কাঁদবেন না। এই বাদ কে কাটিয়েছে? স্যার প্রধান। প্রধান বাঁধ কাটিয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আর দেরি নয়, না, চল সেই প্রধানের কাছে। প্রধান যে ক্ষতিটা করছে লোকের নিজের হবে সময় কাছে। প্রধান যে ক্ষতিটা
নিজের হবে সময় কাছের প্রধান যে ক্ষতিটা করছে লোকে নিজের হবে সময় কাছের নিজের হাতে বাঁধ কেটেছি আসবে টাকা আমার কাছে খুশিতে মন ভরিয়ে দাও দেব তোমায় সোনায় মুড়ে পরের টাকায় বল পরে পড়বে চোখে জল চালিয়ে যাও। পরের টাকায় বল পরে পড়বে চোখে জল জানো কি প্রধান যে ক্ষতিটা করেছিল নিজের হবে সময় কাছে প্রধান যে ক্ষতিটা করেছিল নিজের হবে সময় কাছে চালিয়ে যাও। এই ক্ষতিটা করেছিল নিজের হবে চালিয়ে যাও সময় চালিয়ে যাও। গরিব মানুষের ক্ষতি করে এসে প্রধান বাইজি বাড়ি ফুর্তি হচ্ছে। বল কেন করেছিস? এই ভদ্রভাবে কথা বলুন। তোর সাথে ভদ্রভাবে কথা। শারাপ। ইউ শারাপ। এই তুমি কি জানো এই অঞ্চলে প্রধানের কত বড় ক্ষমতা? তোমার চাকরি আমি লজের মতো চুচে খেয়ে নিতে পারি। এই আমি থানার বড় অফিসার, তুই কি আমার চাকরি খাবি? আমি প্রধান বলছি এলাকা ছেড়ে চলে যান। মানুষ ভালোবেসে ভোট দিয়েছে তো দেবে ভাবতে পারিনি তুই এত বড় তো প্রধানের উপরে এত বড় কথা এমন সেটে দেব শ্মশানে হবে দেখা। ইউ শারাপ। চলে যান। মানুষ ভালোবেসে ভোট দিয়েছে তো ভাবতে পারিনি তুই এত বড় তো প্রধানের উপরে এত বড় কথা এমন সেটে দেব শ্মশানে হবে দেখা। যখন আমি যাই কেউ নেই ফাঁকা কত দায়িত্বের কাজ করেছি একা। যত মানুষ মরে হবে ফাঁকা তত আসবে আমার হাতে টাকা। যত ভদ্র পড়ে হবে ফাঁকা তত আসবে আমার হাতে টাকা। টাকা আসবে টাকা। তুই ভেবেছিস প্রশাসন কিছু বুঝতে পারেনি? কি বুঝতে পারবে? বল হাবিলদারে কে মদ খাইয়েছে? কে খাইছে কে জানে? বাঁধ কে কেটেছে? কে জানে? যদি বলি তুই কেটেছিস? কে বলেছে? আমি বলেছি। এত জল খালুম তো পিপাসা মেটে নে। প্রধান সাহেব আপনার সঙ্গে ঘুরে যেহেতু পাপ করে গেছি আর যে সত্য কথা বলে কিঞ্চিত পুণ্য সঞ্চয় করতে চাই। জ্ঞান দিচ্ছে। জানেন স্যার বলুন। ওই হাবলদারকে ওনারে দেওয়া মদ খেয়ে যখন ছিল পড়ে সেই ফাঁকে উনি বাদ কেটে সব জল দিয়েছে ছেড়ে। যুদ্ধে আমি সাপ পুষেছি মারছে এখন সবল একটা মারে ভেঙে আমি দেব তোরে কোমর। ওনারে দেওয়া মদ খেয়ে যখন ছিল পড়ে সেই ফাঁকে উনি বাদ কেটে সব জল দিয়েছে ছেড়ে। যুদ্ধে আমি সাপ পুষেছি মারছে এখন সবল একটা মারে ভেঙে আমি দেব তোরে কোমর। যখন আমি যাই কেউ নেই ফাঁকা কত দায়িত্বের কাজ করেছি একা। যত মানুষ মরে হবে ফাঁকা তত আসবে আমার হাতে টাকা। যত ভদ্র পড়ে হবে ফাঁকা তত আসবে আমার হাতে টাকা। প্রধান সাহেব বলো। একটা কথা মনে রাখবেন, কি? পরের ক্ষতি করলে ক্ষতিটা আগে নিজের ঘরে হয়। আমার হবে না। আর আপনি নাচছেন ওই নাচ কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। না ফের নাচবো। মনে পড়ে কি বাদ কাটাবার আগে আপনার স্ত্রী সন্তানকে ঘরের মধ্যে রেখে তালা বন্ধ করেছিলেন, কথাটা কি মনে আছে প্রধান সাহেব? স্যার বলুন। সর্বনাশ করে ফেলেছি। আমার ঠিক খেয়াল ছিল না। আমার স্ত্রী পুত্রকে আমি ঘরের ভিতরে ঢুকে তালা মেরে এসেছি স্যার। আমি আসছি, এতক্ষণ হয়তো সর্বনাশ হয়ে গেছে। আমি আসছি স্যার, আমি আসছি, আমি আসছি। আর তোমার যেতে হবে না, আমি তোমার সম্মুখে এসে গেছি। দেখো তুমি সজনী, আমাদের কোনো ক্ষতি হয়নি না। আমি জানি অঞ্চলের প্রধানের কোনো ক্ষতি হতে পারে না। তুমি এক কাজ করো তো, আমার ছেলেটাকে আমার একটু কোলে দাও তো। না, যে পিতা সন্তানকে খুন করতে পারে, যে মায়ের কোল সংগ্রহ করতে পারে, না। সন্তান যেমন অধিকার তার নেই। না। তুমি একটা খুনি, তুমি একটা আসামি, তুমি আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছো। স্যার, এই শয়তান আমার সন্তানকে জীবন কেড়ে নিয়েছে স্যার। টাকার লোভে এই শয়তান দিয়েছে শিকল তুলে, নদী থেকে পান এসেছে প্রাণ নিয়েছে।
টাকার লোভে এই শয়তান দিয়েছে শিকল তুলে নদী থেকে বানিয়েছে প্রাণ নিয়েছে কেড়ে প্রাণ নিয়েছে কেড়ে প্রাণ নিয়েছে কেড়ে খাঁচা ভেঙে পাখি আমার কোথা গেলি উড়ে কোথা গেলি উড়ে ডাকবি কে আর আমায় মামা বলে খাঁচা ভেঙে পাখি আমার কোথা গেলি উড়ে কোথা গেলি উড়ে তুই কোথা গেলি উড়ে তুই কোথা গেলি উড়ে দেখলেন তো প্রধান সাহেব, লোভী পাপ আর পাপেই মৃত্যু। সারা জীবন আপনার নুন খেয়েছি, কিন্তু আজ আপনার গুণ গাইতে পারলাম না। জানেন স্যার, এরা মানুষ নিয়ে করছে খেলা, নেতার জন্য জীবনে ক্ষয়। আকারে সব মানুষ হলেও স্যার সব মানুষ মানুষ নয় স্যার, সব মানুষ মানুষ নয়। আমি একজন জনগণ হয়ে বেড়াচ্ছি স্যার। এই প্রধান সাহেবকে অন্যায় অত্যাচার করেছে, এরাকে চরম শাস্তি দেওয়া হোক স্যার, এরাকে চরম শাস্তি দেওয়া হোক। বলুন ম্যাডাম, আপনার স্বামী যে কাজ করেছে এর কি হওয়া উচিত? কঠিন শাস্তি হওয়া উচিত। যে পিতা সন্তানের জীবন কেড়ে নিতে পারে, যে একটা মায়ের কোল সহ্য করতে পারে, তার তো বাঁচার অধিকার নেই স্যার। আমি অস্থির হয়ে বলছি, ও যা অপরাধ করেছে ওর কঠিনতম শাস্তি দিন স্যার, শাস্তি দিন। শাস্তি তো তুই অবশ্যই পাবি, ভাবিস না বেঁচে আবার বাড়িতে ফিরবি। ফাঁসি তোর অনিবার্য। ম্যাডাম, ওই বাচ্চাটাকে আমার কোলে দিন। না না স্যার, না, মায়ের করতে সন্তান কেড়ে নেবেন না স্যার। এটি আমার একমাত্র সন্তান, আমি এর মা। মায়ের কোল থেকে সন্তান নেবেন না স্যার, নেবেন না। শোন, মানুষের মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছে থাকে। বল, তোর কি শেষ ইচ্ছে? স্যার, আমাকে 5টা মিনিট সময় দেবেন। আমার স্ত্রীর সাথে আমি একটু হলেও কথা বলে যাব। বেশ, 5 মিনিট সময় দিলাম। তোর স্ত্রীর সাথে কথা বলে আয়, আমি গাড়িতে অপেক্ষা করছি। সজনী, আমি জানি আমি যে ভুল করেছি তুমি কেন এলাকার মানুষ কেউ মেনে নেবে না, তাই যাওয়ার সময় তোমার কাছে একটু শেষ ভিক্ষে চাইবো, আমাকে দেবে? কি আছে, কি দেব? যা ছিল সব তো তুমি কেড়ে নিয়েছো। আজ আমি শূন্য হয়ে গেছি। বলো, আমি তোমায় কি দিতে পারি, তুমি আমায় বলে দাও। আমার ছেলেটাকে আমার কোলে একটু দাও না। না, তুই পিতা নয়, তুমি কসাই। তুমি আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছো। এই, আমি তোমার সহ্য করতে পারছি না। যাও, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। বেশ, তুমি যখন চলে যেতে বলছো, এই ঘর থেকে কেন, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি সজনী। তুমি চলে যাও। আর হয়তো তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না, আর হয়তো কোনোদিন দেখা হবে না সজনী, আর হয়তো কোনোদিন দেখা হবে না। এই, আমার করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কি হলো? সজনী, তুমি কি করেছো? কেন বলছো তুমি কি করলে? এই তুমি কি করেছো? কেন কেন তুমি ভুল সিদ্ধান্ত নিলে বলো? আমি সন্তান হারিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে হারাতে চাই না। কেন তুমি এই ভুল পথ বেছে নিলে? কেন কেন তুমি আমায় বলো, তুমি কি করলে? ওগো সজনী, ওগো,
তুমি বললে না আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, এই তো আমার মনের কথা নয় গো। তাই চিরজীবনের মতো তোমার সামনে থেকে আমি চলে যাচ্ছি সজনী। না, তুমি যাবে না, তুমি যেও না। তাই যাওয়ার সময় আমার মনের আশা একটু পূর্ণ করো না। তুমি আমায় বলো আমি কি করতে পারি, আমাকে বলে দাও। আমার ছেলেটাকে আমার কোলে একটু দাও না। দেব, এই না, এই না, আমাদের সন্তানকে তুমি কোলে করে দাও, তুমি কোলে করে দাও। সজনী ওগো, বুঝতে পারিনি আমার জন্য আমাদের সন্তান এভাবে ছেড়ে চলে যাবে, এ আমি কোনোদিন ভাবতে পারিনি সজনী, এ আমি কোনোদিন ভাবতে পারিনি। পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি না মনে, পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি না মনে, একদিন ভাবি না মনে। আমি বুঝতে পারিনি সজনী, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো সজনী। খেলতো পাখি সোনালি খাঁচা, সে যে রূপালি হারা, কত কি না বলতো আমার। পোষা পাখি যাবে উড়ে,
নমস্কার। নিউ দিগ্বিজয় গাজন সংস্থার গাজন গান এখানেই সমাপ্ত।